মন্তেশ্বরের এক প্রতিনিধি সভায় কর্মীদের দেওয়াল দখলের নির্দেশ দিয়ে জানান, মন্তেশ্বরের বিধানসভায় দলের প্রার্থী হিসেবে আমি ছাড়া বিকল্প কোনো ব্যক্তির নাম নেই। এমনই বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সত্যি কি আবারও মন্তেশ্বর বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধায়ক হতে চলেছেন? এটাই এখন দেখার বিষয়। তিনি যে ধরনের মন্তব্য একের পর এক করে চলেছেন, তাতে কিছুটা হলেও সন্দেহের দানা বাঁধছে মন্তেশ্বর বিধানসভা নিয়ে। যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে একসময় মন্তেশ্বরে গোষ্ঠীদ্বন্দ্ব ভরে উঠেছিল, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আবারও দেওয়াল দখলের বার্তা দিচ্ছেন দলীয় কর্মীদের। আবার পরক্ষণেই তিনি বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাহেব আপনি যেখানেই দাঁড়াবেন সেখান থেকে জয়লাভ করবেন। এখন বোঝা বড় দায়। সিদ্দিকুল্লাহ চৌধুরী আবারও কি মন্তেশ্বর বিধানসভার বিধায়ক পদেই থাকবেন, নাকি অন্য কেউ আসবেন? আজ 263 মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রাম, মামুদপুর এক, জামনা, পিপলন, মাঝের গ্রাম অঞ্চল সহ 5টি অঞ্চলের বুথভিত্তিক কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে মাঝের গ্রাম বাজার সংলগ্ন এলাকায় একটি হলঘরে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, গত নির্বাচনে আমি তেল লাগাতে যাইনি, তেল লাগাবার জায়গা আমার কাছে নাই। নাম না করে দলের একাংশকে বারবার তিনি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। এই সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, কুসুমগ্রাম বাজারে এবং মন্তেশ্বরও আমার অফিস হবে, দেখি কে কি করে। আপনারা মাটি ছাড়বেন না, খুব বেশি উন্মাদনা নয়। আমার ঢাক আমি তো বাজাতে পারি না, তবে বিশ্বাস রেখে আপনার বাড়ি যেতে পারেন। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে আমি ছাড়া আর কোনো ব্যক্তির নাম নেই। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেওয়াল দখল করে চুন লাগান, তবে কেউ চোখ দেখালে ও ভয় দেখালে আপনারা সোজা মন্তেশ্বর থানার আইসির কাছে চলে যাবেন, কালনার এসডিপিওর কাছে যাবেন, ওনারা সব ব্যবস্থা করবেন। কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো আমরা। আপনি আসেন, একটু কথা বলুন। প্রায় 15 থেকে 20 মিনিট নবান্নে তার সাথে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী এটা বলেছেন, নিজের ঢাক নিজে বাজানো যায় না। বলছে আপনি এমন একজন প্রার্থী, রাজ্যে যেখানে দাঁড়াবেন সেখানেই জিতবেন। আপনাকে নিয়ে ভালো ভোট আমি করতে চাই। মুসলিম সমাজ, বাংলার মানুষ আপনাকে খুব ভালোবাসে। সিদ্ধান্ত আমার। অভিষেক ব্যানার্জির সাথেও তো প্রায় 1 ঘন্টা কথা হলো। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মন্তেশ্বরের অন্য কোনো প্রার্থী নেই। কে আমাদের হারাবে, কে গোলমাল করবে, যারা লড়াই করে ওসব পাবে না। 21 সালে নির্বাচনে মনে আছে, ওই মসজিদের কাছে একটা ঘর আমি বানা নিয়েছিলাম, ফ্ল্যাট 4টে না কটা কামরা ছিল। মন্তেশ্বরে নিয়েছি, সাতগেছিয়ে নিয়েছি। আমি লক্ষ্য করছি বাজারে তাল টুকে সব দাঁড়িয়ে আছে, দেখে নেব। আমি সেখানে যাই, পুলিশ তাদের বলল, আপনি কত বড় নেতা থাকার দরকার নেই, উনি দলের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী। এতটুকু কিছু বলবো হবে, তাহলে কিন্তু আপনারা কেউ বাড়ি ফিরবেন না। বেঁচে লাঠি আপনাদের আমি মারবার ফাঁকি। দুষ্টু চক্র এতটুকু ক্ষতি করতে পারবে। গুন্ডাগার্দি, খারাপ ব্যবহার, জমি দখল, সন্ত্রাস, এটা তৃণমূল কংগ্রেসের নয়। তৃণমূল কংগ্রেসের জার্সি পরে কাজটা করছেন বলে আমাদের গায়ে লাগছে। জার্সিটা খুলে যদি করেন তো বোঝা যাবে যে কতটা লোক। তৃণমূলের জার্সি পরে মানুষকে বিভ্রান্ত করছে। তবে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, জেলা সবাই জানে যে ওই লোকটি ভালো না খারাপ, না খারাপের খারাপ। আপনারা ভরসা রাখবেন, যতটুকু আপনাদের সাধ্য দেওয়ালে না লিখে সাইড ফর তৃণমূল কংগ্রেস 2026 লিখবেন, আমি আপনাদের বলব। থেকে তিনি রাজ্যের নেত্রী, তার প্রতি আমাদের সক্ষম আছে। আমি তার দলে আছি মন্ত্রী। আমাকে বলেছেন নিজে, সাহেব আপনি জিতবেন, আপনাকে আমি ভালো মন্ত্রী করবো। আমার বন্ধু মন্তেশ্বরের মানুষ অভিযোগ করলে আমার মন খুব ব্যাকুল হয়।
আমি সব সময় চেষ্টা করি কিভাবে তাদের পাশে দাঁড়ায়। আপনাদের বলবো শান্ত থাকবে, সংযত থাকবে, পা বাড়িয়ে কেউ ঝগড়া করলে এড়িয়ে যাবে। ধাপে ধাপে প্রত্যেক দিন অবস্থা চেঞ্জ হবে। আমাকে একদিন আজকে খবর দিলেন, এক বড় নেতাকে রবি চ্যাটার্জি বলেছেন, দেখলে ভাই কিছু করার নেই, সাহেবের প্রার্থী পদ মন্তেশ্বর ফাইনাল হয়ে গেছে। বিশ্বাস আছে, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা আছে, দল ঠিক করবে। এখন দেখছি যারা গাল দিচ্ছেন তারাই বলছে সাহিত্যের প্রার্থী ফাঁকা হয়ে গেছে। আমি তাদের বলি কি চলছে বলছে, ফল দিয়ে চেটে খাবেন। গত নির্বাচনেও তেল লাগাতে যায়নি, তেল লাগাবার কোনো যায় আমাদের কাছে নেই। মাটি ছাড়বেন না, আপনার প্রতি আমার অভিযোগ, মাটি ছাড়বেন না। কুসুম গ্রামে আমার অফিস হবে, বলে যাচ্ছি আমি, এবং মন্তেশ্বর অফিস হবে। সেই গ্রামে সেই গ্রামে আগে যাব। খুব বেশি উন্মাদনা নয়, তবে এটা বিশ্বাস থেকে বাড়ি দিতে পারে যে ওখানে আমার বিকল্প কোনো প্রার্থীর নাম, এবং আমি লক্ষ্য করছি 14 আনা 15 আনা অর্থাৎ 95% মানুষ তার বিরুদ্ধে চলে গেছে। 2-3% মানুষ যাদের লেনদেন তারা তাল ঠুকছে, আর যারা চোখ দেখাবে, আমি সাহস দিয়ে বলছি, এসডিপিও কাল্লা, আইসি মন্তেশ্বর সাহস করে সেখানে যাবে, হাত তুলে রাস্তায় গোলমাল করবে, একটু সাবধান থাকবে। ওদের হাতে আর কোনো উপায় নেই বিষ খাওয়া ছাড়া। মানুষ ভালোবাসে, তাদেরকে বাসে না। আমি বলিনি যে আপনার লাঠি ধরব, কিন্তু আমাকে যদি কেউ মারতে আসে, আমার যতটুকু ক্ষমতা আছে আমি অবশ্যই তার প্রতিবাদ করবই করব। নির্বাচনে কিছু হবে না এমন বলা মুশকিল। পুরুষ ভাই দেখবেন কালো দেবে, হতে পারে। সকলের দরকার, আমি অস্বীকার করবো না, কিন্তু এটা মনে রাখবেন, ভোটে মুখ্যমন্ত্রী প্রার্থী করলে চাবি আমাদের হাতে থাকবে। আপনাদেরকে ভাগ করে করে সব পঞ্চায়েত এক করে চাবি দিব। এই জন্য তো আমাদের টাকা দিতে হবে। মমতা ব্যানার্জির চোখ, অভিষেক ব্যানার্জির মন মানুষকে দেখে, তার যোগ্যতা দেখে, তার জনপ্রিয়তা দেখে। আপনাদের বলবো ধৈর্য ধারণ করবেন, নিজের স্বার্থের ভিত্তিতে দেওয়ালে চুন টুন টানবেন, অপেক্ষা করুন। একেবারে শেষ মাথায় আমরা এসে গেছি। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথে হয়তো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। এক অঞ্চলকে বাধা দিচ্ছে, কিন্তু দলের সিদ্ধান্তর বাইরে যাবার কোন নেতার ক্ষমতা নেই। এখন মিছিল করতে চাইছি না, আর 2-4 দিন যাক। কুসুমরা মিছিল ডাকলে 10,000 মানুষ হয়ে যাবে, এত মানুষ তেড়ে পড়ে অপেক্ষা করছে। আমি আপত্তি নেই, কিন্তু যাদের নামগুলো দাগিয়ে আসামিতে, তারা আসলে ওই নিচে দাঁড়াবে। চাবি আপনাদের হাতে থাকবে, তারা দাঁড়ালে সেখানে নিচে দাঁড়াবে। ওদেরকে বাদ দিয়ে ভোট হয় কিনা ইনশাআল্লাহ তারা দেখে নেবে। আমি বলছি, যদি অপ্রীতিকর কিছু ঘটে সঙ্গে সঙ্গে যাবেন, হিম্মত করে আইসি এসডিপিওর কাছে যাবেন, আমাকে কপি দেবেন। এসব রেকর্ড তৈরি হবে, ইলেকশনের খাঁচা কিন্তু তৈরি হচ্ছে, খাঁচায় সব ধরবে আর ঢোকাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, সমস্ত সরকারের প্রকল্প তো সরকার দিচ্ছে, কেন নেতাদের হাতে দিলে তারা মাছ নয় পুকুর বিক্রি করবে, এই কারণে তাদের তাই। কিছু মানুষ উচ্ছৃঙ্খলতার পথ এখনো দেখাচ্ছে, দল এটা মেনে নেয় না, দলের রুচির বাইরে। ভোট হবে শান্তিপূর্ণ, মানুষ ভোট দেবে, প্রার্থীকে
হবে না হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন। তবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সাথে আমার যে বৈঠক, তাতে আশার আলো আমি দেখেছি। চূড়ান্ত সিদ্ধান্ত নাম ঘোষণা তিনিই করবেন। আমি এটাও বলেছি যে দেওয়াল লিখনের ব্যাপারে সাইট ফর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চুনটেন এটা রাখা যেতে পারে, কিছু কাজ এগিয়ে যাবে, বাকি কাজ সহজ হবে। একটা 1000 মানুষের জন্য জিজ্ঞাসা চিহ্ন ছিল। ইতিমধ্যে 3-4 দিনে হয়তো কিছু নাম মাইনাস হয়ে তাদের নাম ঢুকেছে। বাকি যেগুলো 6 নম্বর ফর্মে তাদেরকে দরখাস্ত করতে হবে। ফাইনাল লিস্ট বা খসড়ায় কি হলো সেটা একমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি বলতে পারেন, অথবা রাজ্যের যে আপনার যিনি আজ চিফ ইলেকট্রাল অফিসার তিনি বলতে পারেন। আমি খোঁজ নিয়ে বলবো। নিঃসন্দেহে আমরা চাইছি কোনো জেনুইন ভোটার যেন বাদ না যায়। এই যে খয়রা ভোটারে বাদ যাচ্ছে, এটা তৃণমূলের কতটা ক্ষতি হবে? তৃণমূল ব্যবধানের কিছু হয়তো এরপরে হতে পারে, জেতার ব্যাপারে কোনো সমস্যা নেই। তৃণমূলের ধারে কাছে কেউ নেই। সাহেব বলছি যে ওই প্রতীক হুডকে যে সিপিএম থেকে তৃণমূলের নেওয়া হয়েছে, এটা কি মানে দল কি সংখ্যালঘু ভোটের সংখ্যালঘু মুখ দেখছে? দল বড়, কেউ আসতে চাইলে আসবে, তাতে কি আপত্তি আছে? তো